একটি রাজনৈতিক দল জামাত ইসলাম তারা প্রতীকী বয়কট করেছেন, বা এনসিপি নতুন করে একটা ইস্যু তুলেছেন যেটা আপনি বলেছেন পেশাজীবীদেরকে এখানে সম্পৃক্ত করা। এগুলো হচ্ছে কি নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এই লন্ডন বৈঠকের আগে অনেকগুলো ইস্যু কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে। লন্ডন বৈঠকের পর যখন বাংলাদেশের মানুষের ভিতরে একটা স্বস্তি এবং এক ধরনের স্থিতিশীলতা যখন মোটামুটি সমাজে বিরাজমান, তখন আরও কিছু নতুন ইস্যু এখানে আসবে। আমি রাজনৈতিক দলের চাইতে মনে করছি জনগণ যারা এই রাষ্ট্রের মালিক, কিন্তু জনগণ যে স্বস্তিতে আছে তার নমুনা লক্ষণ প্রমাণ কি দেখছি? আমি সেই জায়গায় আসছি। তাদের ভিতরে এক ধরনের স্বস্তি আমার কাছে মনে হচ্ছে, আমার বিবেচনায়। এখন যে ইস্যুগুলো নিয়ে আসছে, দুটি ইস্যু আমি মনে করি, দুটো প্রেক্ষাপটে। একটি হচ্ছে লন্ডন বৈঠকে জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠকটি, এটি হয়তো কিছু কিছু রাজনৈতিক দল মনে করছে লন্ডনে গিয়ে এটা বৈঠক করা দরকার কি, এটা আসছে প্রসঙ্গক্রমে। এবং সেখানে আপনার যেটি নিয়ে অনেক রাজনৈতিক দল কিছু কথা তুলেছেন, আমি মনে করি যে এখানে বেসিক্যালি একটা বার্গেনিং পয়েন্ট নিয়ে আসার জন্য, বার্গেনিং করার জন্য, অর্থাৎ কে কারভাবে কতটুকু তার রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে কতটুকু অর্জন করতে পারে সেটির একটা পর্ব এখন চলতেছে। যেটা আপনি বলছেন যে রাজনৈতিক এই যে ঐক্যমতের জায়গায় কিছু বিতর্ক তৈরি হচ্ছে, আমি বিতর্ক মনে করি না, আমি মনে করি এখানে এক ধরনের বার্গেনিং চলতেছে। যেমন এনসিসি যেটা বলা হয়েছে যে ন্যাশনাল এই যে আপনার কনস্টিটিউশনাল কাউন্সিল যেটা, যার মাধ্যমে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টের সাংবিধানিক পদগুলো তো বিশেষ করে, এটি ধরে নিয়েছে যে একটা অন্যান্য অপরাপর রাজনৈতিক দল তারা ধরে নিয়েছে যে বড় রাজনৈতিক দলগুলো হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসবেন, সুতরাং এটি যদি বার্গেনিং করে ওই জায়গাগুলোতে তারা উত্তরণ ঘটাতে পারে, তো যেটি বলা হচ্ছে যে স্বৈরাচারী ব্যবস্থার যে জায়গায়। কিন্তু স্বাভাবিকভাবে আপনি কি সকল সংস্কার, সকল কার্যক্রম, সব রাজনৈতিক দল যদি একমত না হয়, বিশেষ করে বড় বড় স্টেক হোল্ডার যারা, তাহলে আপনি কি ঐক্যমতে পৌঁছতে পারবেন? সম্ভব নয়। তো সুতরাং আমার মনে হয় যে এই জায়গাতে এটি যথার্থই, কারণ ওভারনাইট অনেক কিছু পরিবর্তন করা সম্ভব নয়।